हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি অবন্তিকা আর তুমি কে? ও আমি সুস্থ। আচ্ছা, আবার অনেক দিন পরে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি কেলপিস, মানে হচ্ছে ফলকার্ক। তো চলো আমাদের সাথে যেতে থাকো আর দেখতে থাকো আমরা কেমন এনজয় করি। আজকে প্রচণ্ড সানি আর খুব গরম। চলেই এসেছি অলমোস্ট বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমরা বাস ধরবো। আমরা আসছি হচ্ছে বেডফোর্ট লেন বাস স্ট্যান্ডে। এখান থেকে 267 ধরবো, ধরে আমরা যাবো হচ্ছে কুইন স্ট্রিট স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো। এত রোদ্দুর আর এত গরম, রীতিমতো হাঁপিয়ে যাচ্ছি। এটা হলো আমার আউটফিট অফ দ্য ডে। আচ্ছা, এখানে ম্যারাথন হবে, হ্যাঁ, ওই জন্য এরকম করে কালকেই আছে ম্যারাথন, সেই কারণে জর্জ স্কোয়ারটাকে পুরো ঢেকে দিয়েছে। ট্রেনটা থেকে আমরা নামলাম ফলকার্ক গ্রেহামস্টোন। এবার এখান থেকে বাস ধরে আমাদের কেলপিসে যেতে হবে। সুন্দর জায়গা, ছোট্ট স্টেশন। আমরা নেমে পড়েছি বাস থেকে। এবার এই রাস্তাটা দিয়ে হেঁটে আমাদের 20 মিনিট মতো যেতে হবে, তাহলে আমরা দ্য কেলপিস দেখতে পাবো। কি দেখতে চাও? ঘোড়ার মুন্ডু। ঘোড়ার মুন্ডু, আচ্ছা। এখন হাঁটছি, রাস্তাটা খুবই সুন্দর, একদম সবুজে ঘেরা। কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, এইখানটায় কত হাঁস দেখো। এই দেখো, বাপরে কিচকিচ করছে। এখানে আবার কত পুচকি পুচকি হাঁস। আবার ডুবে যাচ্ছে জলের মধ্যে। ভালো সাঁতার শেখেনি এখনো। আজ বাবা হাসুনা আর 3টে ছানা। সত্যি, হ্যাঁ, দেখো বাবা মা আর 3টে ছানা। মাটা বারবার ডুবে যাচ্ছে, মাটা বা বাবাটা। ওই যে বাবা মা আর 3টে বাচ্চা। সুন্দর জায়গা, কত সুন্দর লাগছে। দেখো একটা হাঁস চলে এলো। এখানে এখনো এগুলো ড্যাফোডিলস তো নাকি? না মনে হয় ড্যাফোডিল।
রাস্তাটা দারুণ না? ঝলসে ভালো লাগছে তোমার হাঁটতে? প্রচন্ড ঝলসে যাচ্ছি রোদে। আমার তো দারুণ লাগছে, চারপাশে শুধু সবুজ। গরমে কষ্ট হচ্ছে ঠিকই, তোমার ডায়লগটা বলো। কি বলবো? এই কলকাতার গরমের পর এখানকার গরমে নাকি আমার কষ্ট হচ্ছে। একদম বাহ। এই ঘাসগুলো কত বড় বড় বলো তো, আমি যদি এর মধ্যে ঢুকি মানে আমাকে খুঁজে পাওয়া যাবে না, সত্যিই তাই। আফ্রিকায় এরকম ঘাস আছে এবং এই ঘাসের মধ্যে থেকে সিংহগুলো বেরিয়ে তুমি বড্ড আস্তে আস্তে কথা বলছো, ভিডিওতে কিচ্ছু তোমার কলের আওয়াজ শোনা যাবে না। ভয়েসে পাত ভিডিও একদিন ব্লগ করছে কি করছে না, আমার বয়সও বিশাল লম্বা লম্বা ঘাসগুলো। ওই দেখি দাঁড়াও একবার, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ সত্যি তোমার থেকেও লম্বা। কি করলে এত লম্বা হয়? সে দেখা দিয়েছে, দেখো এইটাই হচ্ছে দ্য কেলপিসের ঘোড়া। একটু কাছ থেকে দেখো, আর একটু কাছ থেকে দেখো, আচ্ছা একটু কাছ থেকে দেখো। সেই কাঞ্চনজঙ্ঘা দেখার মতো ফাইনালি তার দেখা পেলাম। অন্তত লাস্ট আধ ঘন্টা ধরে আমরা হাঁটছি, আরো 15 মিনিট হাঁটা। এখানটা কি সুন্দর দেখো, এটাও সুন্দর। এখানে ছোট ছোট সানফ্লাওয়ার রাখা আছে, সেখান থেকে আমার মিউজিক বেরোচ্ছে। ছোট চিলড্রেন্স পার্ক মতো। সুন্দর। এখান থেকে দেখো কেলপিসের আনইন্টারাপ্টেড ভিউ। এই দুটো ঘোড়া কোন দুটো ঘোড়া বলো তো? যেই দুটো ঘোড়া দিয়ে আমি কালকে তোমায় চেকমেট দিয়েছিলাম। হ্যাঁ অলমোস্ট চলে এসেছি। আমার কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগছে, পাশে জল, নীল জল, আবার দুটো দেখো, দুটো তিনটে বোট দাঁড়িয়ে আছে, অনেকগুলোই বোট দাঁড়িয়ে আছে। ইকো পার্কে এরকম দুটো করলে হয় না? হ্যাঁ তা তো ঠিক, ইকো পার্কে সবই করেছে যখন। সুন্দর লাগছে। বোটগুলো এরকম অর্ধেক ডুবে গেছে কেন? এই বোটটা ডুবে গেছে, কোনো কারণে খারাপ হয়ে গেছে। ওই কদিন আগে আইল্যান্ড আমফান কি একটা ঝড় এলো না এখানে? ইয়ইন। আচ্ছা দূরে ট্রেন লাইন। এই তোমার মুখটা আর ঘোড়ার মুখটা একই রকম লাগছে। অনেক ভিডিও করে নিয়েছি, বসে বসে ছবিও তুলে নিয়েছি।
বহুত দূর, কিন্তু ভালো লাগছে। এই যে সুদীপ্ত ঘোড়ার সাথে আমরা দুজন, দুর্গাপুর ঘেটে যাচ্ছে। এবার হচ্ছে আমরা যাবো একটুখানি বার্গার খেতে। অনেকক্ষণ ধরে ঘুরছি, হাঁটছি, এবার একটু পেট পুজো করতে হবে। চলো যাই। আমরা লাঞ্চে খেয়েছিলাম ম্যাকারনি পাস্তা আর মার্গারিটা পিৎজা, আর ছিল একটা বিস্কফ কোন আইসক্রিম। খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে রেকর্ড করতেই ভুলে গেছি, একদম শেষে করেছি। অন্য একটা রাস্তা দিয়ে এসেছিলাম, আবার একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। এটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে একদম, যদি রাস্তাটা প্রায় শেষের দিকে চলে এসেছি তাই তোমরা এই গাড়ি ফাড়িগুলো দেখতে পাচ্ছ, কিন্তু এতক্ষণ আসছিলাম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে। হ্যাঁ, পুরো ঘন জঙ্গল, সাদা সাদা ফুলগুলো বেশ ভালো লাগছে। দেখ একটা খরগোশ কিরকম বসে আছে। চলো, এই জাপালি গেল। এই ফলকার খৈল দেখতে বাস থেকে নেমে পড়েছি। ওখান থেকে একটা বাস ধরেছিলাম, সেই বাসটা ছিল হচ্ছে নাম্বার 4। সেটাতে করে এসে আমরা একটা জায়গায় নেমে আবার বাস চেঞ্জ করে নাম্বার 1 ধরে তারপর এখানে নেমেছি ফলকার খৈলের। তো এখান থেকে অনেকটা হাঁটা, হেঁটে গিয়ে তারপর ওটা দেখতে পাবো।